নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন আগামীকাল পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের মোট 294টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে। তো এই চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার আগেই আমরা একবার দেখে নেব 2026 এবার কোন রাজনৈতিক দলটি জয়ী হতে পারে, অর্থাৎ কারা এবার নতুন সরকার গঠন করবে। অর্থাৎ প্রথম দফায় 152টি আসনের মধ্যে কে এগিয়ে থাকতে পারে, এছাড়াও দ্বিতীয় দফায় 142টি আসনের মধ্যে কে এগিয়ে থাকতে পারে। মোট 294টি আসনের 23টি জেলায় এবার কোন রাজনৈতিক দলটি কোন জেলায় কত সংখ্যক আসন পেতে পারে সেই চূড়ান্ত জনসমীক্ষাটি কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো প্রথমেই আমরা যে জেলাটির সমীক্ষা করতে চলেছি সেটা হলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলায় কিন্তু মোট 5টি বিধানসভা রয়েছে। তো আমাদের চূড়ান্ত জনসমীক্ষায় যেটি ধরা পড়েছে, এই আলিপুরদুয়ার জেলায় মোট 5টি বিধানসভার মধ্যে এবার কিন্তু বিজেপি 5টি বিধানসভায় কিন্তু জয়লাভ করতে চলেছে, অর্থাৎ এগিয়ে রয়েছে। এবং টিএমসি এখানে কিন্তু শূন্য পেতে চলেছে, এছাড়াও কংগ্রেস শূন্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু শূন্য। মোট 5টি বিধানসভার মধ্যে 5টিতে কিন্তু এবার বিজেপি এগিয়ে রয়েছে বা জয়লাভ করতে পারে। তারপরে আমাদের দ্বিতীয় নম্বর যে জেলা রয়েছে সেটা হলো জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় কিন্তু মোট 60টি বিধানসভা রয়েছে। আমাদের চূড়ান্ত জনসমীক্ষা অনুযায়ী টিএমসি এখানে কিন্তু 60টি বিধানসভার মধ্যে 2টি বিধানসভায় কিন্তু জয়লাভ করতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 5টি বিধানসভায় এবার কিন্তু জয়লাভ করতে পারে। এছাড়াও কংগ্রেস কিন্তু এখানে শূন্য রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু এখানে শূন্য রয়েছে। তো তারপরে রয়েছে কালিম্পং জেলা। কালিম্পং জেলায় কিন্তু মাত্র একটি বিধানসভা রয়েছে। তো এই একটি বিধানসভায় কিন্তু আমাদের চূড়ান্ত জনসমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে। তো তারপর রয়েছে দার্জিলিং। দার্জিলিং জেলায় কিন্তু মোট 5টি বিধানসভা রয়েছে। এই 5টি বিধানসভার মধ্যে টিএমসি এখানে কিন্তু মাত্র একটি আসনে জয়লাভ করতে পারে, এছাড়াও বিজেপি কিন্তু 4টি আসনে কিন্তু এখানে জয়লাভ করতে পারে। এবং পরবর্তী জেলা রয়েছে উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা রয়েছে। আমাদের চূড়ান্ত জনসমীক্ষা অনুযায়ী এই উত্তর দিনাজপুর জেলায় কিন্তু টিএমসি 3টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি কিন্তু 5টি আসনে জয়লাভ করতে পারে, এছাড়াও কিন্তু কংগ্রেস এখানে একটি আসনে কিন্তু জয়লাভ হতে পারে। এই উত্তর দিনাজপুর জেলায় যে চাকুলিয়া বিধানসভাটি রয়েছে সেই আসনটিতে এবার কিন্তু কংগ্রেস জয়লাভ করতে পারে, এমনটাই কিন্তু আমাদের চূড়ান্ত জনসমীক্ষায় কিন্তু রয়েছে। তো তারপর রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু মোট 6টি বিধানসভা রয়েছে। এই 6টির মধ্যে টিএমসি কিন্তু 2টি আসনে জয়লাভ করতে পারে, এছাড়াও বিজেপি কিন্তু এখানে 4টি বিধানসভা আসনে কিন্তু জয়লাভ করতে পারে, কংগ্রেস কিন্তু শূন্য, এছাড়াও কিন্তু অন্যান্য পার্টিরা কিন্তু শূন্য এখানে রয়েছে। তো পরবর্তী জেলা রয়েছে মালদা। মালদা জেলায় কিন্তু মোট 12টি বিধানসভা রয়েছে। 12টি বিধানসভার মধ্যে টিএমসি এখানে কিন্তু 4টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি কিন্তু 6টি এবং কংগ্রেস কিন্তু এখানে 2টি বিধানসভায় কিন্তু এবার জয়লাভ করতে পারে। এছাড়াও পরবর্তী জেলা রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় কিন্তু 22টি বিধানসভা রয়েছে। এই 22টি বিধানসভার মধ্যে আমাদের সমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু এবার 11টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি কিন্তু 6টি আসনে, এছাড়াও কংগ্রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5টি আসনে কিন্তু এবার জয়লাভ করতে পারে এই মুর্শিদাবাদ জেলায়। তারপর রয়েছে নদিয়া জেলা। নদিয়া জেলায় কিন্তু মোট 17টি বিধানসভা রয়েছে। 17টি বিধানসভার মধ্যে আমাদের চূড়ান্ত জনসমীক্ষা অনুযায়ী এবার টিএমসি কিন্তু 8টি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 9টি আসনে আবার জয়লাভ করতে পারে। এবং এরপরে পরবর্তী জেলা রয়েছে উত্তর 24 পরগনা জেলা। আপনারা ধরে নিতে পারেন এই উত্তর 24 পরগনা জেলা কিন্তু টিএমসির একটি গড় বলতে পারেন, কারণ এখানে কিন্তু 33টি বিধানসভা রয়েছে। এই 33টি বিধানসভার মধ্যে 2026 এবার আমাদের সমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু 23টি আসনে কিন্তু এখানে জয়লাভ করতে পারে, এছাড়াও বিজেপি কিন্তু 9টি আসনে, এছাড়াও কংগ্রেস কিন্তু এখানে আমাদের সমীক্ষা অনুযায়ী একটি আসনে কিন্তু মাত্র জয়লাভ করতে পারে। অর্থাৎ এই উত্তর 24 পরগনা জেলার 33টি আসনের মধ্যে কিন্তু টিএমসি 23টি আসনে কিন্তু এবার জয়লাভ করতে চলেছে। তারপর রয়েছে কলকাতা। কলকাতায় কিন্তু মোট 11টি বিধানসভা রয়েছে। এই 11টি বিধানসভার মধ্যে টিএমসি কিন্তু 6টি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি কিন্তু 4টি এবং কংগ্রেস কিন্তু এখানে একটি আসনে জয়লাভ করতে পারে। এবং এর পরবর্তী জেলা রয়েছে হাওড়া। হাওড়া জেলায় মোট কিন্তু 16টি বিধানসভা রয়েছে। আমাদের সমীক্ষা অনুযায়ী এই হাওড়া জেলায় 16টি বিধানসভার মধ্যে টিএমসি কিন্তু 60টি আসনে এগিয়ে রয়েছে, এছাড়াও বিজেপি কিন্তু এখানে 9টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বা 9টি আসনে কিন্তু এবার জয়লাভ করতে পারে। পরবর্তী জেলা রয়েছে হুগলি। হুগলি জেলায় মোট কিন্তু 18টি বিধানসভা রয়েছে। 18টি বিধানসভার মধ্যে টিএমসি এখানে কিন্তু 8টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি কিন্তু 10টি আসনে কিন্তু জয়লাভ করতে পারে। এবং এর পরবর্তী জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলায় মোট কিন্তু 16টি বিধানসভা রয়েছে।
আমাদের সমীক্ষা অনুযায়ী এই পূর্ব মেদিনীপুর জেলায় এবার টিএমসি কিন্তু 4টি আসনে জয়লাভ করতে চলেছে। এছাড়াও বিজেপি কিন্তু 12টি আসনে এবার কিন্তু জয়লাভ করতে চলেছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় এবার বিজেপি কিন্তু অধিক আসনে কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু আবার 15টি বিধানসভা রয়েছে। আমাদের সমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু 9টি বিধানসভায় জয়লাভ করতে চলেছে। এছাড়াও বিজেপি কিন্তু এই পশ্চিম মেদিনীপুর জেলায় 15টি আসনের মধ্যে 6টি আসনে কিন্তু এবার এগিয়ে রয়েছে বা জয়লাভ করতে চলেছে। তারপর রয়েছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলায় কিন্তু 4টি বিধানসভা ক্ষেত্র রয়েছে। তো এই 4টি বিধানসভার মধ্যে টিএমসি কিন্তু 1টি আসনে জয়লাভ করতে চলেছে। এছাড়াও বিজেপি কিন্তু 3টি আসনে এখানে কিন্তু জয়লাভ করতে চলেছে। তারপর রয়েছে পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা রয়েছে। এই 9টি বিধানসভার মধ্যে টিএমসি 2টি আসনে জয়লাভ করতে চলেছে। এছাড়াও বিজেপি কিন্তু এখানে 60টি আসনে কিন্তু এবার জয়লাভ হতে পারে। তো তারপর রয়েছে বাঁকুড়া। বাঁকুড়া জেলায় কিন্তু মোট 12টি বিধানসভা রয়েছে। এই 12টি বিধানসভার মধ্যে আমাদের চূড়ান্ত জনসমীক্ষা অনুযায়ী এবার টিএমসি কিন্তু বাঁকুড়া জেলায় 4টি বিধানসভায় জয়লাভ করতে পারে এবং বিজেপি কিন্তু 8টি বিধানসভায় এবার জয়লাভ করতে পারে। এবং পরবর্তী জেলা রয়েছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলায় কিন্তু মোট 16টি বিধানসভা রয়েছে। এই 16টি বিধানসভার মধ্যে টিএমসি কিন্তু এখানে 11টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও বিজেপি কিন্তু এখানে 5টি আসনে এগিয়ে রয়েছে। এবং পরবর্তী জেলা রয়েছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা রয়েছে। এই 9টি বিধানসভার মধ্যে টিএমসি কিন্তু 4টি আসনে জয়লাভ হতে পারে। এছাড়াও বিজেপি কিন্তু 5টি আসনে এখানে জয়লাভ করতে পারে। এর পরবর্তী জেলা রয়েছে বীরভূম। বীরভূম জেলায় কিন্তু মোট 11টি বিধানসভা রয়েছে। এই 11টি বিধানসভার মধ্যে টিএমসি এখানে কিন্তু 60টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি কিন্তু 3টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়াও কিন্তু এখানে আদার্স পার্টি অর্থাৎ আইএসএফ কিন্তু 1টি আসনে এগিয়ে রয়েছে, যেটি কিন্তু ভাঙ্গর। এই আসনটিতে কিন্তু এবার আইএসএফ কিন্তু জয়লাভ করতে পারে। এছাড়াও পরবর্তী জেলা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা জেলায় আবার কিন্তু 31টি বিধানসভা রয়েছে। এই 31টি বিধানসভার মধ্যে এবার টিএমসি এখানে কিন্তু 22টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। বিজেপি কিন্তু 8টি আসনে এগিয়ে রয়েছে। এবং পরবর্তী আমাদের শেষ জেলা রয়েছে কোচবিহার। কোচবিহার জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা রয়েছে। এই 9টি বিধানসভার মধ্যে আমাদের চূড়ান্ত জনসমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু 3টি আসন পেতে পারে। এছাড়াও বিজেপি কিন্তু এখানে 6টি আসন পেতে পারে। তো আপনারা বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত আমরা যে পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার 152টি আসন, এছাড়াও দ্বিতীয় দফায় 142টি আসনের চূড়ান্ত জনসমীক্ষার আলোচনা করলাম। তার মধ্যে এখানে 294টি আসনের মধ্যে এবার টিএমসি 143টি আসন পেতে পারে। এছাড়াও বিজেপি কিন্তু 140টি, কংগ্রেস এখানে 9টি, এছাড়াও আদার্স পার্টি কিন্তু এখানে 2টি আসন পেতে পারে। অর্থাৎ এবার 2026 বিধানসভা নির্বাচনে সরকার গঠন করার ক্ষেত্রে যে আমাদের চূড়ান্ত জনসমীক্ষা রয়েছে সেটা কিন্তু একক ঘনিষ্ঠ সরকার কিন্তু গঠন হচ্ছে না। অর্থাৎ জোটের মাধ্যমে এবার কিন্তু সরকার গঠন হতে পারে, এমনটাই কিন্তু আমাদের চূড়ান্ত জনসমীক্ষায় ধরা পড়েছে। কারণ একক ঘনিষ্ঠ সরকার গঠন করতে চাইলে মিনিমাম কিন্তু 148টি আসনেরও কিন্তু বেশি প্রয়োজন রয়েছে। তাই কিন্তু আমাদের সমীক্ষায় রয়েছে টিএমসি 143 এবং বিজেপি কিন্তু 140। অর্থাৎ একক ঘনিষ্ঠ কিন্তু সরকার গঠন হচ্ছে না, এবার কিন্তু জোটের মাধ্যমে সরকার গঠন হতে চলেছে। তো আপনাদের বলে রাখি এটি কিন্তু একটি চূড়ান্ত ফলাফল নয়। এর চূড়ান্ত ফলাফল কিন্তু 4 মে সরকারিভাবে কিন্তু ঘোষণা হতে চলেছে। এটি শুধুমাত্র কিন্তু একটি এক্সিট পোল, আপনাদের ধারণার জন্য এটি কিন্তু তৈরি করা হয়েছে। তো আপনাদের বলে রাখি আমরা কিন্তু এখানে কোনো পার্টিকে সমর্থন করছি না, কোনো পার্টিকে বড় বা কোনো পার্টিকে ছোট তৈরি করার জন্য আমরা কিন্তু এই সমীক্ষাটি করিনি। তো আপনাদের এই সমীক্ষাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার জেলার সঙ্গে আমাদের সমীক্ষা মিল রয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।